নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তাঁর গর্বের ধন। টাঙ্গাইলবাসীর আরেকটি গর্বের ধন রয়েছে, তা হচ্ছে আনারস। এই আনারসের রাজধানী খ্যাত মধুপুরে জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি সমাজসেবক, খাঁটি দেশপ্রেমিক, মধুপুর ধনবাড়ি তথা টাঙ্গাইলবাসীর অহংকার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ, যার নাম উচ্চারণে মধুপুর ধনবাড়িবাসীর বুক গর্বে স্ফীত হয়ে ওঠে। তার জন্ম ১৯৭১ সালের ১ নভেম্বর মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। লেফটেন্যান্ট কর্নেল আজাদের পরিবার ঐতিহ্যগতভাবে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তার পিতা মরহুম মোহাম্মদ গোলাম মোস্তফা ছিলেন জাগো দলের সদস্য এবং গ্রাম সরকারের প্রধান। তাদের পরিবারে দেশপ্রেম ও সমাজসেবার ইতিহাস রয়েছে। তার চাচা মরহুম আব্দুর রশিদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মধুপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডারের কমান্ডার। তার বড় ভাই মোহাম্মদ আশরাফুল ইসলাম ও অন্যান্য আত্মীয় স্বজনরাও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দুস্থদের পাশে দাঁড়ানোর মন মানসিকতা লেফটেন্যান্ট কর্নেল আজাদকে উচ্চ মর্যাদায় আসীন করেছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে সাধারণ মানুষের সুখে দুঃখে তাঁদের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সাধারণ মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলা। লেফটেন্যান্ট কর্নেল আজাদের মনে ছোটবেলা থেকে দেশ ও মানুষের কল্যাণের জন্য কিছু করার প্রচণ্ড ইচ্ছা ছিল। সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের সুবাদে দেশপ্রেম ও শৃঙ্খলার যে শিক্ষা তিনি পেয়েছেন, অবসরের পর সেটি তিনি কাজে লাগিয়েছিলেন মানব কল্যাণে। তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় যাদের সাহায্য করার কেউ নেই তাদের পাশে দাঁড়ানো। ২০২০ সালে ফাজিলপুর গ্রামে তিনি প্রতিষ্ঠা করেন আজাদ স্পোর্টিং ক্লাব, যার মূলমন্ত্র সমাজ সেবা সবার আগে। এই ক্লাবটি তার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ক্লাবটি প্রতিষ্ঠার পর মধুপুর ও ধনবাড়ি উপজেলার ৪০ জন ছেলেমেয়েকে বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করানোর ব্যবস্থা করেছেন, যা এখনও চলমান। স্থানীয় ৭২ জন বেকার যুবককে তিনি নিজ খরচে ঢাকায় নিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ শেষে সবার ড্রাইভিং লাইসেন্স এর ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও তিনি বিনামূল্যে মার্শাল আর্ট, জিম সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক মিলন মেলার মাধ্যমে স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করেছেন। আমি এখানে আজাদ স্পোর্টিং ক্লাবে প্রায় ৪-৫ বছর যাবৎ এখানে আমি এর সাথে সংযুক্ত আছি। তো এখানে একটা ইয়াং যুবকদের জন্য প্রথমত যে একটা বিশাল জিম সেন্টার আছে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। এখানে আমি সকাল বিকাল 2টা ব্যাচ করাই। তাতে মোটামুটি ২০-৩০ জনের মতো করে একটা করে ব্যাচে আমি জিম ট্রেনিংটা শিখিয়ে থাকি। পাশাপাশি এই জায়গায় আমার একটা বিশাল আকারের ফুটবলের মাঠ আছে। তার লক্ষ্য শুধু অর্থ দিয়ে সাহায্য করা নয়, বরং মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস ও মনোবল তৈরি করে দেয়া। গ্রামের মানুষ থেকে শুরু করে প্রবাসীরা পর্যন্ত তার কর্মকাণ্ডের প্রশংসা করে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, মানুষের এই ৫টি মৌলিক চাহিদা পূরণে লেফটেন্যান্ট কর্নেল আজাদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ড্রাইভিং প্রশিক্ষণ প্রায় ৭২ জন ছেলেকে আমি ঢাকায় নিয়ে গিয়ে নিজ খরচে আমার জায়গায় থাকতে দিয়ে, খেতে দিয়ে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স সহ করে দিয়েছি। তারা বিভিন্ন জায়গায় ড্রাইভিং করে দেশে এবং দেশের বাইরে গেছে, বেশ কয়েকজন কর্ম করে খাচ্ছে। এছাড়া আমি বেশ কিছু ছেলেকে মধুপুরে অটো মেকানিক্সের প্রশিক্ষণ দিয়েছি, তারাও টুকটাক কর্ম করে খাচ্ছে। আর আমার ক্লাব যেটা আছে আজাদ স্পোর্টিং ক্লাব, এখানে সকাল এবং বিকালে ১০ জন মেয়ে আর বিকালে ১০ জন ছেলেকে এখানে কম্পিউটারের উপরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের অন্যান্য শিক্ষার সাথে এটা
মানে অ্যাড হিসাবে কাজ করছে, হয়তোবা তাদের কর্ম করতে একটু সহায়তা হবে। আর বাসস্থানের বিষয়টা, আমি নিজে 9টা ঘর এই পর্যন্ত করেছি। এগুলো হলো টিনের চৌচালা ঘর, 18 হাত 12 হাত এরকম লম্বা, প্রয়োজন অনুযায়ী। যে সমস্ত মানুষজন শুধুমাত্র পলিথিন দিয়ে থাকতো বা অন্যের বাড়িতে থাকতো, একদিন একজনের পাকের ঘরে, আরেকদিন আরেকজনের পাকের ঘরে, তাদেরকে এই ব্যবস্থাটা আমি করেছি। এবং এই তালিকায় এখন পর্যন্ত আমাদের প্রায় আরো 20টা আমাদের তালিকায় আছে। আমরা তালিকা অনুযায়ী আস্তে আস্তে এগুলা করার চেষ্টা করছি। আর শিক্ষা যদি বলেন, শিক্ষা আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি, বেশ কিছু ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আছে আমাদের এলাকায়, এরা ঢাকার বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, তাদেরকে আমি আর্থিকভাবে সহায়তা করছি মাসিক হারে। এছাড়া চিকিৎসা, আপনি যদি এই মুহূর্তে আমাদের বাইরে যান, দেখবেন যে শত শত মহিলা, মূলত এরা আসছেই চিকিৎসার জন্য, চিকিৎসা সহায়তার জন্য। আসলে আমি ওদেরকে ওইভাবে করতে পারছি না। এক একজনের চিকিৎসা ধরেন 10 লাখ, 20 লাখ, 15 লাখ এরকম রোগ নিয়ে আসছে। আমি হয়তো 5-10 হাজার দিচ্ছি, বাট প্রায় 5 জন যাদের হাড় ভেঙে গেছিল, মানে পায়ের হাড় ভেঙে গেছিল, এদেরকে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা করেছি। এরই ধারাবাহিকতায় মধুপুর ও ধনবাড়ী এলাকার গৃহহীন মানুষদের মধ্যে তিনি 10টি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন। ঘর পেয়েছেন কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল গ্রামের জয়নুদ্দিন। খুব কষ্ট করে কাগজ দিয়ে সাইলাগুলা করে আসছিলাম, কষ্ট হয়েছিলাম। তার জন্য কনল ভাই আমার একটু সহযোগিতা করার জন্য একটা ঘর দিছে, অটো ব্যবস্থা করে দিছে, একটু আমার ভালো করছে। হ্যাঁ জানি আমার লাগলে বারবার সহযোগিতা। এক মুদ্রা পোলা লেখাপড়া করলে পানি ভর্তি লেখাপড়া করতে পারতো না, আমার যদি ঘরটা যদি আমার দিয়ে দেয় তাহলে আমার বৃষ্টিটা পড়বো না, আর পোলা অঞ্চল আমি একটু শান্তি হলে ঘরে কাটাইতে পারবো, পোলা আন্টি একটু দেখাইতে পারবো। সারবা দিচ্ছেন তো ভাঙ্গা, তারপরে পানি পরে পোলা পানি রাতে থাকবার হয় না, পোলা লেখাপড়া করা হয় না, অনেক কষ্টে আমি দিন কাটাইছি। এখন একটা ঘর আমার রাজক ভাই দিয়ে দিতে আছে, তার জন্য আমি মেলা খুশি। গোলাবাড়ি ইউনিয়নের কাজীবাড়ি গ্রামের বুলবুলি বেগম। আমার থাকার মতো একটা ঘর ছিল না, আমার মেয়েটারে নিয়ে আমি স্বামীর বাড়িতে নাই করছি। আর পরে মনে করুন যে আমি থাকার না, খুলে 3টা ঘর তুইলা খান্দারের মতো টুল দিয়ে আমি থাকছি এই মেয়েটারে নিয়ে। থাকার পরে একজন মানে আমি মানে মাসে কইলো, করার পরে আমি গেলাম, যে এটা কইলাম যে একটু করে দান খরচ করে একজনের কাছে সিমেন্ট কষ্ট সহ্য না গেছি। যাওয়ার পরে মনে করুন যে তারে কইছি একদিনের মধ্যে ঘর টর সবকিছু আগত বাই মনে করুন যে এই করে আমার কইরা দিছে। তারপরে মনে হঠাৎ করে আমার মেয়েটার বিয়া, তারপরে হ্যাঁ বিয়ার সমস্ত খরচপাতি সব খেয়ে বহন করছি। মির্জাবাড়ি ইউনিয়নের ভবানী টেকি গ্রামের জুলেখা বেগম। আমার একটা ঘর দিয়ে দিতেছে, আমি খুব অসহায় মহিলা, বেটা পুত্র নাই। ধনবাড়ী উপজেলার কয়রা আটাপাড়া গ্রামের প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম, মধুপুর উপজেলার বেড়িবাইদ ইউনিয়নের মাগন্তীনগর গ্রামের বৃদ্ধা সামিরন বিবি, মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমৃতলা গ্রামের নওমুসলিম সুমন মিয়া সহ আরও কয়েকজন। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য তিনি বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। আমার এই ওয়ার্ডে এই জানদার মোড়ে একটা টিউবওয়েলের প্রয়োজন ছিল, আমি কর্নেল আজাদ সাহেবের কাছে জানানোর পরে টিউবওয়েলটা উনি দেয়। লেফটেন্যান্ট কর্নেল আজাদের সবচেয়ে মানবিক দিকটি হল চিকিৎসা সহায়তা প্রদান। অসুস্থ, পঙ্গু এবং দুর্ঘটনায় আক্রান্ত মানুষদের চিকিৎসার ব্যয়ভার বহন করে তিনি নিজেকে সাধারণ মানুষের আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ভবানী টেকির মোহাম্মদ স্বপন মিয়া, যার পা ভেঙে গিয়েছিল,
তার সমস্ত চিকিৎসার খরচ বহন করেছে। আজাদ ভাইকে গেলাম, পরে আজাদ ভাই আমার মেলা সাহায্য করছে, ঢাকা নিয়ে গেছিল, ঢাকা নিয়ে যাওয়ার পরে আমার চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে আমি ভালো সুস্থ হয়ে আমি দেশে আসছি। মধুপুরের নরকুনার ব্লাড ক্যান্সারে আক্রান্ত আঁখির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কর্নেল আজাদ। তিনি ধনবাড়ির ছোট্ট শিশু মোহাম্মদ রাহাদের অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের ব্যবস্থা করেছেন। ধনবাড়ি পাঠালে আমার ছেলেটা অসুস্থ ছিল, যেমন অ্যাপেন্ডিসাইটিস। যখন জানতে পারলাম তখন কর্নেল সাহেবের নাম শুনলাম, তার কাছে গেলাম, সে চিকিৎসার জন্য মধুপুর পাঠালো। তারপরে সে আর কি দেখে হয়তো চিকিৎসা না করলে হয়তো ছেলেটা অসুস্থ থাকতো বা আল্লাহ ভালো করছে। তার জন্য আমরা দোয়া করি সে আরো মানুষের পাশে দাঁড়াইতেছে, সবাই তার জন্য দোয়া করি। তিনি ফ্যাসিস্ট বিরোধী জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ খায়রুলকে তিনি চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। গুলি লাগে মধুপুর বাস স্ট্যান্ডে, পুলিশে গুলি লাগে, রাবার বুলেট ছিল গুলিটা। পরে ছাত্ররা নিয়ে মধুপুর সরকারি হসপিটালে যায়, অন্তনে এফআইআর করে পাঠায় মামিসিং তো এফআইআর করে পাঠায় ঢাকা আমার থেকে। পরে এখন ঢাকায় চিকিৎসা নিতেছি ইনস্টিটিউট চক্ষু হসপিটাল। মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের তরুণ ফুটবল খেলোয়াড় রাহাত ফুটবল খেলতে গিয়ে একটি পা ভেঙে যায়। কর্নেল আজাদ তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেন। ফকিরবাড়ি মোড় স্পোর্টিং ক্লাবে হয়ে ফুটবল খেলতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে একটি দুর্ঘটনা হয়ে আমার পা ভেঙে যায়। আজাদ সাহেব পায়, তারপরে লোকজন দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসতে পাঠায় হে কুমুদি হাসপাতালে এসে অ্যাম্বুলেন্স দিয়ে আমার ছেলেকে নিয়ে যায়, যে আপনার ছেলেকে সম্পূর্ণ আমি দায়ভার যা খরচা লাগে সব আমি দিব, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কান্দাকাটি করেন না, আপনার ছেলে আগের মতো আবার খেলতে পারবো। তখন আমার সহ নিয়ে যায় মধুপুর পৌর এলাকার অলিপুর গ্রামে রিকশা চালকের 12 বছর বয়সী ছেলে নাহিদ মোটরসাইকেলে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। কর্নেল আজাদের আর্থিক সহায়তায় সে এখন সম্পূর্ণভাবে সুস্থ। মাথার উপর চাল আছে, তারপরে মাহিসে এখানে থাকি। পরে ফেসবুকে দেখলাম আজাদ ভাই অনেক লোকের চিকিৎসা করে, পরে হের বাড়িতে আমরা গেলাম, যাওয়ার পর হের কাছে বললাম হ্যাঁ আমাকে বঞ্চিত করে নাই, সে সব কথাবার্তা শুনলো, শোনার পর আমাদের বাড়িতে আসলো, আইসা সবকিছু দেখলো, দেখে সে নিজে আমাদেরকে গাড়িতে উঠাই দিল, ধাওয়ানোর জন্য সবকিছু করছি। আজাদ ভাই সে খুব ভালো মানুষ, এর জন্য দোয়া করি। আমি খুব মানুষের পিছু করছি, আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না আমার পাশে। আজাদ ভাই একমাত্র আমার পাশে দাঁড়াইছিল, আমার বাপের মতো কাজ করছে, আমার বাপের জন্য। আমার বাপের অতটুকু করতে পারতো না। আমার ছেলে এখন আশা করি কয়দিন পর থেকে স্কুলে যাইতে পারবো, আগের মতো খেলাধুলা করতে পারবো আশা করি। লেফটেন্যান্ট কর্নেল আজাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি ক্ষমতার লোভে নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্রমাগত। আমি যেটা মনে করি যে কর্মসংস্থান যদি ইয়াং সমাজের হয় পর্যাপ্ত পরিমাণে, তাহলে এই মাদক অটোমেটিক্যালি কমে যাবে। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী তার অংশটা যদি দেখে, তাহলে তো অবশ্যই আমরা যারা নেতৃত্ব দিব বা দিচ্ছি বা দিতে চাই, এরাও যদি সোচ্চার থাকি যে না আমরা মাদকের বিরুদ্ধে, মাদকের পক্ষে নয়। কারণ মাদক আলটিমেটলি আজকে যেই এটা থেকে উপকৃত হোক, কিছুদিন পর তার সন্তানদের এই জিনিসটা তার সন্তানদের উপরে আসবে, এটা তাকেও সহ্য করতে হবে। কারণ মাদক যারা খায় তারা কিন্তু ভাই তাদের মনুষ্যত্ব থাকে না, তারা কিন্তু অল্প টাকার জন্য বাপ মার গায়ে হাত উঠায়, এই জিনিসগুলো আমরা দেখেছি। সুতরাং কর্মসংস্থান পর্যাপ্ত করা গেলে, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা গেলে, এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সজাগ থাকে, তাহলে অবশ্যই মাদক মুক্ত সমাজ
করা সম্ভব। স্বার্থান্বেষী মহল লেফটেন্যান্ট কর্নেল আজাদকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে বিতর্কিত করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু বাস্তবে তার প্রতিটি কাজ মানুষের কল্যাণে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও মধুপুর ধনবাড়ি মানুষ জানে তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করছেন না, তিনি রাজনীতি করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাই লেফটেন্যান্ট কর্নেল আজাদকে নিয়ে বিএনপির সাধারণ কর্মীরা ভীষণ উচ্ছ্বসিত। লেফটেন্যান্ট কর্নেল আজাদ এর প্রতি সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা এবং আশাই প্রমাণ করে তিনি সাধারণ মানুষের সবচেয়ে কাছের মানুষ। মধুপুর ও ধনবাড়ির মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য তাঁর কোনো বিকল্প নেই। তার মতো নিঃস্বার্থ জনদরদি মানুষ দেশের জন্য, বিএনপির জন্য মস্ত বড় আশীর্বাদ।